সুধী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, প্রহ্লাদ চরিত্রের প্রথম পর্বে আমরা জেনেছি ভক্তরাজ প্রহ্লাদের জীবনের পরম লক্ষ্য শ্রী ভগবানে মনোনিবেশ এবং ভগবৎ চরণে অনন্য শরণাগতি। প্রহ্লাদ বলছেন, হে মহারাজ, ব্রহ্মাদি দেবগণ, স্থাবর জঙ্গম, জগতে যা কিছু আছে সবই ভগবান বিষ্ণুর বশীভূত। তিনি পরম পুরুষ, তিনি আমার, আপনার এবং সকলের বল। তিনি তার শক্তির প্রভাবে এই বিশ্বের সৃষ্টি, স্থিতি এবং প্রলয় করে থাকেন। তিনি সর্বব্যাপী। সুতরাং হে পিত, আপনি হিংসা ভাব ত্যাগ করুন। বিষ্ণু কারো শত্রু নয়। অসংযত মনই আপনার শত্রু। মন সংযত হলে শত্রু মিত্রের সমভাব হয় এবং সর্বত্র সমদর্শনই বিষ্ণু পূজার শ্রেষ্ঠ উপকরণ। প্রহ্লাদের কথা শুনে হিরণ্যকশিপু তখন একেবারে তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, তুই যে বলছিস আমি ছাড়া অন্য পরমেশ্বর আছে এবং সে সর্বত্রই রয়েছে, তাই যদি হয় তবে এই স্তম্ভে তাকে দেখছি না কেন? জেনে রাখ, আমি প্রকৃত ঈশ্বর। সেই আমি এবার তোর অহংকার চূর্ণ করে তোকে বধ করব। তোর হরি পারে তো এবার তোকে রক্ষা করুক। এই বলে মহাবলী হিরণ্যকশিপু ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদকে বারবার অস্ত্রাঘাত করে মহাবেগে ছুটে গিয়ে সেই স্তম্ভে ভীষণ মুষ্টি আঘাত করলেন। তখন সেই স্তম্ভ থেকে অতি ভীষণ শব্দ হতে লাগলো। সেই ভয়ঙ্কর শব্দে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তখন সত্যং বিধাতুং নিজ ভৃত্য ভাষিতং ব্যাপ্তিঞ্চ ভূতেষু অখিলেষু চাত্মনঃ অদৃশ্য তাতদ্ভূত রূপম উদ্বহন স্তম্ভে সভয়ং ন মৃগং ন মনুষ্যম। প্রহ্লাদ পূর্বে পিতাকে বলেছিলেন স্তম্ভেও ভগবান আছেন। প্রিয় ভক্ত প্রহ্লাদের সেই কথাকে সত্যে পরিণত করার জন্য এবং সর্বভূতে নিজের ব্যাপকত্ব প্রতিপন্ন করার জন্য শ্রী ভগবান তখন পশুও নয়, মানুষও নয়, এইরকম অতি অদ্ভুত নরসিংহ মূর্তিতে স্তম্ভের ভিতর থেকে সভা মধ্যে দেখা দিলেন। সেই ভয়ঙ্কর নরসিংহ মূর্তি দেখে হিরণ্যকশিপু ভাবলেন, মায়াবী হরি এইভাবে আমার মৃত্যু ঠিক করেছে, দেখা যাক কে কাকে বধ করে। এইভাবে চিন্তা করে হিরণ্যকশিপু তখন নরসিংহকে বধ করার জন্য গদা হস্তে তার সামনে এসে উপস্থিত হল। তখন সর্প যেমন মুশিককে আক্রমণ করে, সেইভাবে নরসিংহ হিরণ্যকশিপুকে ধরে সভার দ্বারদেশে নিয়ে গিয়ে নিজের উরুদেশে রেখে ভয়ঙ্কর নখরাঘাতেই তাকে বিদীর্ণ করলেন। হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে বর প্রার্থনা করেছিলেন। মানুষ অথবা পশুর দ্বারা ঘরের ভিতরে অথবা বাহিরে, ভূমিতে অথবা আকাশে, অস্ত্রে অথবা শস্ত্রে, দিনে অথবা রাত্রিতে যেন তার মৃত্যু না হয়। ব্রহ্মা তথাস্তু বলে বর দিয়েছিলেন। তাই শ্রী ভগবান মানুষও নয়, পশুও নয়, এইরূপ নরসিংহ মূর্তি ধারণ করে সবার ভিতরেও নয়, বাহিরেও নয়, সভার দ্বারদেশে, ভূমিতেও নয়, আকাশেও নয়, নিজের উরু দেশে, দিনেও নয়, রাত্রিতেও নয়, সন্ধ্যার সময়, অস্ত্রেও নয়, শস্ত্রেও নয়, নখরাঘাতে দৈত্যরাজকে বধ করলেন। ভাগবতকার নৃসিংহদেবের এই অতি ভয়ঙ্কর মূর্তির বর্ণনা করেছেন। সংরম্ভ দুষ্প্রেক্ষ করালোচন ব্যত্তননান্তং বিলিহন সজীবয়া অশৃগো বাত্তারুণ কেশরানন যথান্ত্রমালী দীপহত্যয়া হরিহি। দৈত্যবধে নৃসিংহদেবের চক্ষু অতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। তার দিকে ভয়ে তাকানো যাচ্ছিল না এবং জিহ্বা দ্বারা তিনি বিকশিত মুখপ্রান্ত লেহন করছিলেন। কেশর ও মুখমণ্ডল রক্তে সিক্ত হয়ে অরুণ বর্ণ ধারণ করেছিল। হস্তি বধকারী সিংহের মতো হিরণ্যকশিপুর
অন্ত্র নাড়ি ভুড়ি দিয়ে মালা ধারণ করেছিলেন। এই রকম অতি ভয়ঙ্কর মূর্তিতে নৃসিংহদেব তখন হিরণ্যকশিপুর অনুচরদের সকলকে বধ করে অসুরকুল নিঃশেষ করলেন। তত সভায়াম উপবিষ্টম উত্তমে নৃপাসনে সংভৃত তেজসং বিভুম অলক্ষিত দৈরথ মত্তমর্শনং প্রচণ্ড বক্ত্রং নবভাজ কশ্যন। আর কেউ প্রতিদ্বন্দ্বী যোদ্ধা নেই দেখে তিনি সভা মধ্যে উৎকৃষ্ট রাজ সিংহাসনে গিয়ে উপবেশন করলেন। যদিও শ্রী ভগবান তার তেজ সংবরণ করেছেন, তবুও অতি ক্রোধান্বিত ভয়ঙ্কর বদন বিশিষ্ট নৃসিংহদেবের কাছে গিয়ে কোনো ভক্তই তার সেবা করতে সাহস করলেন না। তখন ব্রহ্মা, শিব, ইন্দ্র প্রভৃতি দেবতারা দূর থেকে নৃসিংহদেবের স্তব করতে লাগলেন। বিষ্ণুর পার্ষদগণ করজোড়ে নৃসিংহরূপী দেবাদিদেবকে বললেন, হে শরণাগতের রক্ষাকর্তা, আপনার এই অতি অদ্ভুত নরসিংহ মূর্তি দেখে আজ আমরা কৃতার্থ হয়েছি। হে প্রভু, এই হিরণ্যকশিপু আপনারই আজ্ঞাবহ ভৃত্য। সনক সনতনাদির অভিশাপে সে অসুর হয়ে জন্মেছিল। আপনি যে আজ তাকে বধ করে আবার বৈকুণ্ঠে পাঠালেন, এ তো আপনার পরম অনুগ্রহ, ভক্ত বাৎসল্য। ব্রহ্মাদি দেবতারা নৃসিংহদেবের ক্রোধ প্রশমনের জন্য লক্ষ্মী দেবীকে তার কাছে যেতে অনুরোধ করলেন, কিন্তু তিনিও এই অদৃষ্টপূর্ব ভয়ঙ্কর মূর্তির কাছে যেতে সাহস করলেন না। ব্রহ্মা তখন নিরুপায় হয়ে ভাবলেন, কমলাও যখন কমলাপতির ক্রোধ নিবারণে অসমর্থ, তখন কে আর সাহস করে নৃসিংহদেবের কাছে যাবে। ভাবলেন, ভগবানের এই মূর্তি পরিগ্রহ তো তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য, নইলে হিরণ্যকশিপু প্রহ্লাদকে মেরেই ফেলত। আবার এও ঠিক যে বৈকুণ্ঠের দ্বারী জয় বিজয়কে শাপমুক্ত করার জন্য শ্রী ভগবান এই নৃসিংহ মূর্তিতে অবতীর্ণ হয়েছেন। সুতরাং ভক্তের জন্যই ভগবানের এই ভয়ঙ্কর ক্রোধ মূর্তি। অতএব একমাত্র প্রাণপ্রিয় প্রহ্লাদ ছাড়া আর কেউ ভগবানের এই ক্রোধ উপশম করতে পারবে না। তাই ব্রহ্মা তখন প্রহ্লাদকে বললেন, তোমার পিতার উপর ইনি ক্রুদ্ধ হয়েছেন, সুতরাং তুমি গিয়ে একে শান্ত করো। মহাভাগবত বালক প্রহ্লাদ তখন ব্রহ্মার আদেশ শিরোধার্য করে ধীর পদে নৃসিংহদেবের কাছে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। সপাদ মূলে পতিতং তমর্ভকং বিলোক্য দেবঃ কৃপয়া পরিপ্লুতঃ উত্থাপ্য তচ্ছিষ্ণ দধাত করাম্বুজং কলাহি বিত্রস্ত ধিয়ং কৃতাভয়ম। প্রহ্লাদকে নিজের চরণতলে নিপতিত দেখে নৃসিংহদেব তখন অতি দয়াদ্র চিত্তে প্রহ্লাদকে ধরে তুললেন এবং মৃত্যু ভীতি বিনাশক তার অভয় করকমল প্রহ্লাদের মস্তকে স্থাপন করলেন। শ্রী ভগবানের করস্পর্শে প্রহ্লাদের তখন কি অবস্থা হলো! স তৎকরস্পর্শ ধূতাখিলা শুভঃ সপদ্ম অভিভক্ত পরাত্মদর্শনঃ তৎপাদপদ্মং হৃদি নিবৃত দধৌ ঋষ্যত্তনু ক্লিন্ন হৃদ অশ্রুলোচনঃ। নৃসিংহদেবের করস্পর্শে প্রহ্লাদের সমস্ত অশুভ অমঙ্গল দূর হলো এবং তৎক্ষণাৎ তার তত্ত্বজ্ঞান উপস্থিত হলো। প্রহ্লাদ তখন পরম আনন্দ লাভ করলেন, তার শরীরে রোমাঞ্চ হতে লাগলো এবং প্রেমপূর্ণ হৃদয়ে অশ্রুধারায় চক্ষু প্লাবিত করে নৃসিংহদেবের পাদপদ্ম নিজের হৃদয়ে ধারণ করলেন। প্রহ্লাদ তখন ভগবানে মন সমাহিত করে শ্রীহরির স্তব করতে লাগলেন। ব্রহ্মাদয় সুরগণা মুনয় অথ সিদ্ধ্যা সত্যৈকতানগতয় বচসাং প্রবাহৈ নারাথিতুং পুরুগুণৈ অধুনাপি পিপ্রু কিং তোষ্টুমর্হতি সমে হরি রুগ্র জাতে। প্রহ্লাদ শ্রী ভগবানের স্তব করে বলছেন, এইমাত্র ব্রহ্মাদি দেবগণ, মুনি ঋষিরা, সিদ্ধ তপস্বীরা এবং একাগ্রচিত্ত জ্ঞানীগণ ধ্বনি, গুণ এবং অলঙ্কার যুক্ত বাক্যে অর্থাৎ অতি সুললিত, সুমিষ্ট এবং অর্থযুক্ত বাক্যে স্তব স্তুতি করেও যাকে তুষ্ট করতে পারেননি, তাকে উগ্র স্বভাব অসুর জাতি সম্ভূত আমি কেমন করে তুষ্ট করব?
ভক্তি হচ্ছে শ্রীহরির প্রীতি লাভের একমাত্র উপায়। ভক্তি ছাড়া ভগবত তোষণ সম্ভবপর নয়। ভগবত বিমুখ ব্রাহ্মণের যদি ধন, সৌন্দর্য, তপস্যা, শাস্ত্র চর্চা, বুদ্ধি প্রভৃতি গুণও থাকে, তবু আমি মনে করি যে সেই ব্রাহ্মণ অপেক্ষা যে চণ্ডালের মন, প্রাণ, বাক্য শ্রী ভগবানে অর্পিত হয়েছে, সেই শ্রেষ্ঠ। কারণ হরিভক্তি কুল পবিত্র করে, আর হরিভক্তিবিহীন ব্রাহ্মণ কেবল গর্বই পোষণ করে। তস্মাদহং বিগত বিক্লব ঈশ্বরস্য সর্বাত্মনা মহি ঘৃণামি যথা মনীষম নীচ অজয়া গুণ বিসর্গম অনুপ্রবিষ্ট পুয়েত येन হি পুমান অনুবর্ণিতেন। প্রহ্লাদ বলছেন, ভগবান একমাত্র ভক্তিতেই প্রীত হন। সেই জন্য আমি নীচ বংশজাত হলেও নিঃশঙ্ক চিত্তে নিজের বুদ্ধি অনুযায়ী ঈশ্বরের মহিমা সর্বপ্রযত্নে কীর্তন করব। কারণ অবিদ্যার বশে সংসারে এসেও কেবলমাত্র ভগবানের মহিমা কীর্তন করেই মানুষ শুদ্ধ হয়, অর্থাৎ অবিদ্যা থেকে নিষ্কৃতি পেয়ে মুক্ত হতে পারে। তদ্যচ্ছ মন্নুম অসুরশ্চ হতস্তয়াদ্য মোদেত সাধুরপি বৃশ্চিক সর্পহত্যা লোকাশ্চ নিবৃতি মিতাঃ প্রতীয়ন্তি সর্বে রূপং নৃসিংহ বিভবায় জনা স্মরন্তি। হে নৃসিংহদেব, আপনি এখন ক্রোধ পরিত্যাগ করুন, কারণ যার জন্য আপনার এই ক্রোধ, সেই অসুর আজ আপনার দ্বারা নিহত হয়েছেন এবং তাতে সকলেই আনন্দিত হয়েছেন। কারণ অপরের অনিষ্টকারী বৃশ্চিক, সর্প প্রভৃতিকে বধ করলে সর্বজীবে দয়াপরায়ণ সাধু ব্যক্তিরাও সন্তুষ্ট হন। সুতরাং অসুর বধে সকলে আনন্দিত হয়ে শান্তি লাভ করে আপনার ক্রোধ উপশমের জন্য প্রতীক্ষা করছেন। আপনি এই নৃসিংহ রূপ ধারণ করে সকলকে নির্ভয় করেছেন। সুতরাং সকলে ভয় থেকে মুক্ত হওয়ার জন্য আপনার এই রূপ স্মরণ করবে। আপনার এই নৃসিংহ মূর্তির কথা চিন্তা করলেই সকল ভয়, সকল বিপদ দূর হয়ে যাবে। আপনার এই অতি ভয়ঙ্কর মুখ, বিকট দন্তশ্রেণী, অন্ত্রের মালা, রক্তাক্ত কেশর এবং শত্রু বিদারণকারী নখর বিশিষ্ট নৃসিংহ মূর্তি দর্শন করেও আমি কিন্তু ভয় পাইনি। সিংহ শাবক যেমন সিংহকে ভয় করে না, কিন্তু অপরে সিংহকে ভীষণ ভয় করে, সেই রকম আমিও আপনার এই রূপ দেখে ভয় পাইনি। আমি কেবল সংসারের করাল মূর্তি দেখে ভয় পাচ্ছি। ত্রস্ত অস্মাহং কৃপণ বৎসল দুঃ সহগ্র সংসার চক্র কদনাৎ গ্রোশতাং প্রণীত বদ্ধ সকর্ম ভীরু সত্যম তেয়ংঘ্রিমূলং প্রীত অপবর্গ শরণং হয়সে কদানু। হে কৃপণ বৎসল, হে দীনবন্ধু, সংসার চক্রের দুঃসহ ক্লেশে আমি অত্যন্ত উদ্বিগ্ন হয়েছি এবং নিজেরই কর্মবশে অসুরজনি প্রাপ্ত হয়েছি। হে অতি কমনীয়, আপনি কবে আমার প্রতি প্রসন্ন হয়ে আপনার অপবর্গপ্রদ চরণ কমলের প্রতি আমাকে আহ্বান করবেন? কবে আপনার মুক্তিপ্রদ চরণে আমার আশ্রয় দেবেন? প্রিয়জনের বিয়োগ এবং অপ্রিয়জনের সংস্পর্শে এসে বারবার নানা দেহ ধারণ করে আমি অশেষ দুঃখ ভোগ করেছি, কিন্তু দুঃখের প্রতিকার কি তা বুঝলাম না। দুঃখের প্রতিকারের আশায় যাই করতে চাই তাতে দেহ অভিমানের জন্য আরো বেশি দুঃখে জড়িয়ে পড়ি। তাই বলছি, হে প্রভু, আমাকে আপনার সেবায় নিযুক্ত করে আপনার পাদ পদ্মে স্থান দিয়ে আমায় কৃতার্থ করুন। প্রশ্ন করা যেতে পারে, ভগবত দাস্যে নিযুক্ত ব্যক্তির প্রারব্ধজনিত দুঃখের নিরসনের উপায় কি? উত্তরে ভক্ত প্রহ্লাদ বলছেন, সো অয়ং প্রিয়স্য সুহৃদঃ পরদেবতায়া লীলা কথাস্তব নৃসিংহ বিরিঞ্চ গীতাঃ অঞ্জস্তি তর্মনুগৃণন গুণবি প্রমুক্ত দুর্গানিতে পদ যুগলায় হংস সঙ্গ। হে নৃসিংহদেব,
আপনার পদযুগলকে আশ্রয় করেছে এমন মহাজ্ঞানী ভক্তজনের সঙ্গগুণে আমি রাগ দেশ প্রভৃতি থেকে মুক্ত হয়ে প্রিয় বন্ধু এবং পরম দেবতা স্বরূপ আপনার মহিমময়ী লীলা কথা কীর্তন করে আপনার ভক্তের সঙ্গলাভ করে সমস্ত দোষ মুক্ত হয়ে মহা দুঃখ সমূহ অতি শীঘ্রই অতিক্রম করব। প্রহ্লাদ বলছেন যে দুঃখ নিরসনে অনেক লৌকিক উপায় থাকলেও ভগবত কৃপা ছাড়া কিছুতেই কিছু হবার নয়। পিতামাতার দ্বারা সুরক্ষিত হয়েও শিশু মৃত্যু হয়, উপযুক্ত ঔষধ প্রয়োগ করার পরেও রোগীর মৃত্যু হয়, নৌকা থাকা সত্ত্বেও মানুষ সমুদ্রে ডুবে মরে। সুতরাং দেখা যাচ্ছে আপনার কৃপাই হচ্ছে দুঃখ নিবৃত্তির একমাত্র উপায়। স্বর্গের দেবতারা আয়ু, সম্পদ, ঐশ্বর্য বা সংসারের লোকেরা কামনা করে থাকে, সেসব আমি দেখে নিয়েছি। হে প্রভু, আমার পিতা হিরণ্যকশিপুর ক্রোধ এবং সহাস্য ভ্রুভঙ্গি দর্শন করে দেবতারাও ভয়ে কম্পিত হতো। আমার সেই প্রবল পরাক্রান্ত পিতা আপনার দ্বারা নিহত হয়েছেন। সুতরাং দেবতাদের পরমায়ু, স্বর্গের ঐশ্বর্য আমি সব দেখে নিয়েছি, ওতে কিছু নেই, ওসব আমার চাই না। কেবল দয়া করে আপনার পাদ পদ্মে আমাকে আশ্রয় দিয়ে আমার ত্রিতাপ জ্বালা দূর করুন। কাহং রজ প্রভব ঈশো তম অধিকে অস্মিন জাতঃ সুরে তর কুলে কহ তবানুকম্পা ন ব্রহ্মণ ন তু ভবস্য ন বৈ রমায়া যস্মে অর্পিত শিরসি পদ্মকরঃ প্রসাদঃ। হে ঈশ্বর, আমি রজ প্রভৃতি তমগুণ প্রধান অসুর কুলে জন্মেছি, আমি বা কোথায় আর আপনার কৃপাই বা কোথায়? অর্থাৎ অসুর প্রকৃতি আমি আপনার কৃপা লাভের একেবারেই অযোগ্য। তবুও ব্রহ্মা, শিব ও লক্ষ্মী পর্যন্ত যা লাভ করতে সক্ষম হয়নি, আপনার সেই করকমল আপনি কৃপা করে আমার মস্তকে স্থাপন করেছেন। আপনার কাছে শত্রু, মিত্র, দেবতা, অসুর প্রভৃতিতে কোনো প্রভেদ নেই, কারণ আপনি সর্বত্র সমদর্শী। তবুও যে আপনি কাউকে অনুগ্রহ, কাউকে নিগ্রহ করেন, সেটা তাদের সেবার তারতম্যের জন্য। অর্থাৎ জীব তাদের কর্ম অনুসারে আপনার কাছে যে যেমন প্রার্থনা করে, আপনিও তাদের সেই রকম অভিলষিত ফল প্রদান করে থাকেন। সুতরাং দেবতা ও অসুরে যখন আপনার তুল্য দৃষ্টি, তখন অসুর বলে আমায় হতাশ হবার কোনো কারণ নেই। এবং জনং নিপতিতং প্রবাবাহি কূপে কামাভি কাম মনু ইয়ঃ প্রপতন প্রসঙ্গাৎ কৃত্যাত্মসাৎ সুরর্ষিণা ভগবান গৃহীতঃ সো অয়ং কথং নু বিসৃজে তব ভৃত্য সেবাম। কামনাযুক্ত যোগ্য বস্তুর অনুসন্ধানে সংসার রূপ সর্পযুক্ত কূপে নিপতিত জনগণের অনুসরণ করতে গিয়ে তাদের সঙ্গবশত আমিও ওই কূপে পড়তে যাচ্ছিলাম। সেই সময় দেবর্ষি নারদ আমাকে নিজের করে নিয়ে মহামন্ত্র প্রদান করেন। সুতরাং হে ভগবান, সেই আমি কেমন করে আপনার ভৃত্যের সেবা ত্যাগ করব? প্রহ্লাদ বলছেন, হে পরমেশ্বর, দুস্তর ভববৈতরণী পার হতে আমি কিছুমাত্র উদ্বিগ্ন নই, কারণ আমি আপনার মহিমা কীর্তন রূপ মহা অমৃতে আমার চিত্তকে নিমগ্ন করে রেখেছি। কিন্তু যারা বৃথা ইন্দ্রিয় সুখের আশায় স্ত্রী পুত্রের ভার বহন করে, অথচ আপনাতে বিমুখ হয়ে আপনার নাম কীর্তন করে না, সেই সব মূঢ়দের জন্যই আমার ভাবনা, তাদের উপায় কি হবে? ভগবান বলতে পারেন, তুমি অপরের জন্য ব্যস্ত হচ্ছ কেন? তোমার কি চাই তা বলো। এর উত্তরে প্রহ্লাদ বলছেন, প্রায়েণ দেব মুনয় সবিমুক্তি কামা মৌনং চরন্তি বিজনে ন পরার্থ নিষ্ঠা নৈতান বিহায় কৃপণান বিমুমুক্ষ এক নান্নং তদস্য শরণং ভ্রমত অনুপশ্যে। কেন এইসব ভগবত বিমুখ লোকদের জন্য আপনার কাছে প্রার্থনা করছি? তাই আপনাকে বলছি, মুনি ঋষিরা তো প্রায় নিজেদের মুক্তির জন্য নির্জনে মৌন ব্রত অবলম্বন করে সাধনা করেন। তারা কিন্তু অপরের মঙ্গলের জন্য কিছুই করেন না। যেসব মূঢ় ব্যক্তিদের কথা বলছি, তাদের কি উপায় হবে? তাদেরকে একটু সাহায্য করে আপনার দিকে নিয়ে আসবে।
তাই বলছি, এইসব মূঢ়দের, সাধনবিহীন ব্যক্তিদের ছেড়ে আমি একা মুক্তি পেতে চাই না। হে দীনবন্ধু, এই সমস্ত দীনজনের আপনি একমাত্র আশ্রয়। আপনি ছাড়া তাদের অন্য কোনো আশ্রয় আমি স্বপ্নেও ভাবতে পারছি না। তাই প্রার্থনা করি, আপনি কৃপা করে ওই সব দীনজনের রক্ষা করুন। অতি অসাধারণ কোনো মহাপুরুষের জীবনে অপরের মঙ্গলের জন্য এই রকম হৃদয় নিংড়ানো আরতি দেখা যায়। তারা অপরের কল্যাণের জন্য নিজের জীবনকে বলি দিতে প্রস্তুত। অপরের মুক্তির জন্য নিজে বারবার জন্ম পরিগ্রহ করে অশেষ দুঃখ কষ্ট ভোগ করতেও রাজি। ভগবান বুদ্ধ ছাক শিশুর জন্য নিজের জীবন বলি দিতে চেয়েছিলেন। স্বামীজি লিখেছেন, নিখিল আত্মার সমষ্টি রূপে যে ভগবান বিদ্যমান, একমাত্র যে ভগবানে আমি বিশ্বাসী, সেই ভগবানের পূজার জন্য যেন আমি বারবার জন্মগ্রহণ করি এবং সহস্র যন্ত্রণা ভোগ করি। আর সর্বোপরি আমার উপস্য পাপী নারায়ণ, তাপী নারায়ণ, সর্বজাতির সর্বজীবের দরিদ্র নারায়ণ তত্ত্বে অর্হত্তম নমস্তু অতি কর্ম পূজা কর্ম স্মৃতিশ্চরণয় শ্রবণং কথায়াম সংসেবয়া তৈ বিনেতি সরসঙ্গা কিং ভক্তিং জনঃ পরমহংসগত লভেত। হে পূজ্যতম, প্রণাম। গুণকীর্তন, সর্বকর্ম সমর্পণ, পরিচর্যা, স্মরণ মনন এবং গুণগান শ্রবণ, এই ষড়বিধভাবে ভগবৎ সেবা ছাড়া পরমহংসদের প্রাপ্তব্য ভক্তি সাধারণ মানুষ কিভাবে লাভ করবে? তাই প্রার্থনা করছি, আমাকে আপনার দাস্যে, আপনার সেবায় নিযুক্ত করুন। প্রহ্লাদ ভদ্র ভদ্রং তে প্রীত অয়ং তে অসুরোত্তমঃ বরং বৃথিষ্যা অভিমতং কামপুর অস্মহং নৃণাম। হে অসুর শ্রেষ্ঠ সৌম্য প্রহ্লাদ, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি। তোমার মঙ্গল হোক। তুমি আমার কাছে তোমার অভিলষিত বর প্রার্থনা করো। আমি সকলের কামনা পূরণ করে থাকি। আমাকে সন্তুষ্ট না করলে কেউই আমার দর্শন পায় না, আর আমার দর্শন পেলে জীব আর কখনো শোক অথবা মোহে অভিভূত হয় না। শ্রী ভগবান প্রহ্লাদকে বর প্রার্থনা করতে বললেও ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ ভগবানের কাছে কোনো বরই চাইলেন না। মা মাং প্রলোভয়ত পত্যাসক্তং কামেষু তৈবৈরৈ তৎসঙ্গভীত নির্বিন্ন মুমুক্ষুস্তামুপাশ্রিতঃ। প্রহ্লাদ বললেন, আমি কামরূপ অমঙ্গলে আসক্ত। আমার চিত্ত কাম মলিন, কামনার সঙ্গ আমি অত্যন্ত ভয় করি। তাই নিষ্প্রিয় হয়ে মুক্তি লাভের ইচ্ছায় আপনার শরণাপন্ন হয়েছি। সুতরাং আমাকে বর দিয়ে আর প্রলুব্ধ করবেন না। আপনার প্রীতি উৎপাদন করে যে নিজের ভোগবৃত্তি চরিতার্থ করবার জন্য বর প্রার্থনা করে, সে ভক্ত নয়, সে বণিক মাত্র। ভক্তি দিয়ে সে ভোগ্যবস্তু ক্রয় করে। যদি দাস্যসী মে কামান বরংস্তং বরদর্শব কামানাং হৃদ্য সংরোহং ভবতস্তু বৃণে বরম। হে বরদ শ্রেষ্ঠ, যদি আমার অভিলষিত বর দিতে চান, তবে যাতে আমার হৃদয়ের কাম বীজ চিরতর নষ্ট হয়ে যায়, এই বর আমায় দিন। বিমুঞ্চতি যদা কামান মানব মনসি স্থিতান তর্হেব পুণ্ডরীকাক্ষ ভগবত্তায় কল্পতে। হে পুণ্ডরীকাক্ষ, মানুষ যখন হৃদয়ের সমস্ত কামনা ত্যাগ করে, তখনই ভগবত তুল্য ঐশ্বর্যের অধিকারী হয়। শ্রী ভগবান বললেন, হে প্রহ্লাদ, যারা তোমার মতো ভক্ত, তারা কখনো আমার কাছে ভোগ বিলাস প্রার্থনা করে না। তবুও তুমি এই মন্বন্তর পর্যন্ত দৈত্যেশ্বরের ঐশ্বর্য ভোগ করো। আমি সর্বভূতে বিদ্যমান অদ্বিতীয় যজ্ঞেশ্বর। আমাকে এইভাবে চিন্তা করে তুমি আমার লীলা কথা শ্রবণ করবে এবং যোগ অবলম্বন করে সর্বকর্মফল ত্যাগ করে আমার পূজা করবে। এইভাবে তুমি বিপুল কীর্তি স্থাপন করে তোমার শুভ প্রারব্ধ ক্ষয় হলে অন্তে আমাকেই লাভ করবে। দেবর্ষি নারদ বললেন, এইভাবে পাপভ্রষ্ট বিষ্ণু পার্ষদ হিরণ্যকশিপু রূপে জন্ম পরিগ্রহ করে ভগবান বিষ্ণু ও ভক্ত প্রহ্লাদের প্রতি বিদ্বেষ ভাব অবলম্বন করে বিষ্ণু কর্তৃক নিহত হন
এবং শ্রী ভগবানকেই লাভ করেন। আজ এ পর্যন্ত। সবাই মিলে বলুন রাধা রাধা।